জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন জিনিয়াস জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে। ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন, চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষ খালি বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে। আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমরা নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি, এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। হযরত ওমরের সময় প্রেসিডেন্ট, ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে, হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলে হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে, খেজুরের পাতার কলম, উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে। আব্দুল্লাহকে বলছে তুলে দাও, একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন। তৃতীয়বার একবার বলে ফেললেন, কি তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন তিনি মনের অশান্তি যেন কথা বলে ফেললেন, হে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করছে, বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। বিচার যদি তুমি সত্যিই না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। মানে বলছে ঠিক আছে, আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে। বয়ান চলাকালীন তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন হ্যাঁ এদিকে আসো, আমার ছেলেকে তুমি গালি দিয়েছো, আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে। বলে হ্যাঁ করেছি। কেন তুমি গালি দিলে? এই ছোট কথাটা কেন আমাকে বললে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো তোমার নানার খেদমত করেছি, আর খেদমত যে করে সেই তো খাদেম। তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা? হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন।
খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। রংপুরবাসী সাহাবীরা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না, বিচার হয়ে গেছে কি করে? হযরত ওমর ছেলেটাকে ডাক দিলেন, আব্দুল্লাহকে, বুঝ দিলেন বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এ ওসিলা হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। তারা ক্ষমা পাওয়ার জন্যে, মাফ পাওয়ার জন্যে করকম ওসিলা খুঁজতো। আপনি দেখেন আমাদের কি আছে, এমন কোন গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারে? কবি এজন্যে জানিয়েছেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে, সেটা দান হোক, সাদকা হোক, ইবাদত হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না, যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কিয়ামতে অন্তত মাফ করে দিতে পারে? আপনি কোনোদিনকে একটা লম্বা সেজদা দিয়েছেন? আমি জেলখানার ভেতরে 3টা বছরে বহু মানুষকে পেয়েছিলাম, আমরা তো সেজদা দেই 1.5 মিনিট 2 মিনিট করে, এক একজনের সেজদা পেয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ে আছে সেজদায়, মনে হচ্ছে মারা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম সেজদায় পড়ে আছে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা, কি গো নড়াচড়া নেই? জিজ্ঞাসা করতাম স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন, মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম এত বড় সেজদায় আছে, মনে হচ্ছে দুনিয়াতে আর নেই। মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা সেজদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে, আমি যেন কিয়ামতে বলতে পারি আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে, আমারে মাফ করে দাও। এটা লম্বা একটা সেজদা দিয়ে দেখেন কেমন লাগে। আজকে বাড়ি যেয়ে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন 2 মিনিট 2.5 মিনিট না, একবারে 50 মিনিট একটা সেজদা দেবেন। সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন, কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে নফল নামাজে সেজদায় বাংলায় কথা বলা যায়। কথা বুঝতেছেন? নফল নামাজে সেজদা একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের, কষ্টের, আশার, এই কথাগুলো জানাবেন। আল্লাহ পাক এই সময় এত বেশি কাছে আসে, এত বেশি খুশি হয়, বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন। দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত মহব্বতের ভালোবাসার জিনিস আপনি হন, 1 বার 2 বার 3 বার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায়। আর আমার শানটা আলাদা, ওনার কাছে কেউ যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান। আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি। আল্লাহ পাকের শান এইটা, যতবার ক্ষমা চাবেন উনি ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে। দেখ হামজারে নিষেধ করেছিলি বানাতে, আজকে দেখতো আমি কিছুই বলি নাই, রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে, ও আমার কুদরতি মায়ের সেজদায় পড়ে আছে। কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল 6ষ্ঠ চক্করে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মালিক, কাবার সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমার ভেতরে তোমার ভেতরে বহু দিনা পাওনা বাকি আছে, আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো, আমাকে নেই থেকে হামজা বানিয়েছো, তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ভ থেকে শুরু করে সাইফুল বানিয়েছো। দুনিয়ায় আমাকে কেউ চিনতো না, আমার নাম গন্ধ ছিল না, অথচ আজ আমার একটা নাম আছে, আমার একটা পজিশন আছে, আমার একটা সম্মান হয়েছে, পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো, আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো।
কিন্তু তোমার প্রতি আমার তো যে হক সব দিয়ে দিলে, আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে, আমি তো কিছুই দিতে পারিনি। নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন? কিয়ামতের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই, আছে না? নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারোর সাথে করে, কেউ জান্নাত পাবে না। কথা বলছেন না কেন? আল্লাহর বিচারে কোনো অবিচার, জবাব দিলেন না? আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না, কেউ পাবেন না। হ্যাঁ, একটা মাত্র পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। এই জন্যে কাবার সামনে নিয়ে মানুষ এই কথা বলে, ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি, যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ, সব ত্রুটিপূর্ণ, ত্রুটি দিয়ে ভরা, ভুল দিয়ে ভরা। আমি যতটুকু তোটাফাটা ইবাদত করেছি, অনেকে লোক দেখানো করে ফেলেছি। ওর ভেতরে রিয়া ছিল, অহংকার ছিল, অনেক ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে। আল্লাহ তোমার নাম যে গাফফার, তুমি আমারে মাফ করে দাও। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। ও মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে, অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না? নেই? এক নম্বরে, যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এইতে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, তো সেখানে নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন, দিনের ভোটটা রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল। আমারে বলছে, হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন, যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে, আমি এই যে নির্বাচন গেল, ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম। রাত 12টার পরে আমার দলবল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো, দিয়ে আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। কিসের তাওবা আপনার? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে, 4 লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই 4 লাখ মানুষের কাছে। এই কথা বলেন না কেন? শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল? সারা দেশে একই অবস্থা। মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি তো সেই সকালে এসে চলে গেছে। বলছে বাবাজি আপনি বলছেন কি? চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো। আর এইটা এখন উনি বাইরে বসে বসে
বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয়নি, তো এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠি দেখি শয়তান একটা নাম দিচ্ছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা, আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো, একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কয়েকদিন আগে জ্বর করার জন্য এসেছিল ইমামতি নিতে, মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসা 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে। কইল কি? হ্যাঁ, উনি এটা দিয়েছিল একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন, হ্যাঁ, নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করেন বললাম। তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্যে মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বেঁচে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান সঠিকভাবে কিয়ামতেও যেন ধরা না খান। তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ, ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। এই কথা বললেন না, আমি বানিয়ে বলছি এটা হাদিস। নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, হে রাসূল, সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরেবে আমি গুনাহ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গুনাহ থেকে আমারে মুক্ত করেন। আরে ভাই, সারা দেশে যে হুজুর যাই বলুক, আমার কাছে কেউ যদি তাওবা পড়ার জন্য আসে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়াবো না, নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো। রংপুরবাসী, এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, 1500 বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জেনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে, নবীজিকে তাকে বলতে পারতেন না, ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে, যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, এই সন্তানের কোনো অপরাধ নেই। এই ভালো করে শুনবেন, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, হে রাসূল, এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে, এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও, এরপরে আসো, শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন, না এর লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও,
চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফেনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরেই বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা। এদের পৃথিবীতে কোনো জালেমও যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন রংপুরবাসী? এ মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা, সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আবার শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআইয়ের ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল। ওখানে কত মানুষের হাড় গোড়, কত মানুষ মারাই গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোনো মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন, আমি অন্তত বেঁচে আছি। 2 দিন 5 দিন না, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। আর খাবার দিত সকালে পচা ছোলা, দুপুরে দিয়েছে একেবারে মাখানো ভাত, মনে হচ্ছে কেউ খেয়ে পারেনি, ফেলেছে। এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন জেলখানায়, মাঝে মাঝে আমার শোনাতেন, ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আছি, তারপরও আসি, মনে হচ্ছে জান্নাতে আসি। এমন জায়গায় আমার রেখেছিল, এই পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত। আরে 2 মিনিট 5 মিনিট, 1 দিন 2 দিন পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর এভাবে আমার রেখে দিয়েছে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। কখন আজান হয়, কখন দিন হয়, রাত হয়, এটা যে কোন বছর, কত মাস, কোন তারিখ, আমি কিচ্ছু জানি না। আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের উপরে। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে, আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের। আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই। বাইতুল মোকাররমের সামনে নিয়ে খরচ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে।
যে মানুষগুলো প্রশাসনে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না, এদের আবার বিচার লাগে নাকি? আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী, হাজার হাজার ভিডিও আছে, এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে? আবু সাইদকে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন, তাহলে তার গোনা মাফ হবে, তাছাড়া কোনো মাফ নেই। ও যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকে ওর মাফ হবে না, কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না। আবু সাইদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে। এর সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা 8 বছর 10 বছর 14 বছর আগে ওই ঘরে রাখা লাগবে। সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়বো, আপনি তো ঢুকে পড়তে পারবেন না, আপনার রেডি করা আছে। আর এটাও যদি নাও হয়, দুনিয়া শেষ না, এরপরে আরেকটা জগৎ আসছে। এমনি আপনি 8-10 বছর পরে এমনি মরে যাবেন, কথা বলেন না কেন? আমি তো চাই আমার 3 বছরের জন্য আমার এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর তারা আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত হয় বলেন? ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আমান আজমির জন্য 10 বছর, কত হয়? 23, কত? 11 আর 10 কত হয়? 21 বছর আপনি আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনারা যা করবেন করবেন। আর আমি জানি 21 বছর হলে আপনি কব্বরে চলে যাবেন। কি কথা বলেন না কেন? আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে, আপনারা যখন বাঁচতে চান যে আমাদেরকে বাঁচান, হ্যাঁ, বাঁচানোর যে সিস্টেম কোরআন হাদিস দিয়েছে এইভাবে আসেন। এই 15.5 বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি, তাহলে আপনি 15.5 বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে। আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে, এখন আমরাও বলি দেখ কেমন লাগে। খাপের খাপ মমতাজের বাপ। এই কথা বলা যাবে না। ছেলে, আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই, এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াসারিউ বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় দুইটা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি,
এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না। ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ। দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই, তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেশি আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে। আপনার জীবনও হজ কবুল হবে না, কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন। আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন? আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল 10 দিন রিমান্ড দিয়েছে আদালত। ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবা গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি করে ভয়ের চোটে 8 লাখ সঙ্গে সঙ্গে যেভাবে হোক ধার কর্জ করে দিয়েছিল। বলেছিল টাকা যদি বাকিটা আর 2 দিনের ভেতরে না দেন 50টা মামলা দেব। বাবা কথা ঠিক রেখেছিল বাকি টাকা দিয়ে, কিন্তু ওই শয়তানরা কথা ঠিক রাখে না, পরের দিন আবার মামলা দিয়েছে। আপনি এরকম জুলুম করতে পারলেন, অথচ নিজেই মাঝে মাঝে আমারে বলতো হুজুর আপনাদের কোনো দোষ নেই, এটা আমরা জানি। আপনি যে কোনো কিছুর সাথে জড়িত না এই মামলার, তাও আমরা জানি। তাহলে আপনি এরকম করেন কেন? 11 ঘন্টা আমারে টাঙিয়ে রাখলেন, আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা, মাথায় ডান্ডা বেড়ি লাগানো, দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে 11 ঘন্টা। দুপুর 2টায় নিয়ে গেছে, রাত 11:30টায় নিয়ে আসতেছে। 4 ওয়াক্ত নামাজ আমি এমনি আন্দাজে পড়েছি, আমি জানি না যে এখন দিন না রাত মাটির নিচে। আপনি এরকম করতে পারলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হুজুর মাফ করে দিন, আগে ওই টাকা ফেরত দিন। এরপরে 11 ঘন্টা আমি আপনাকে টাঙাবো, দেখেন কেমন লাগে, তারপরে আপনার মাফ হবে। এই জন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, এই দৌড়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল, এই মানুষটার জীবন আসল সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল, যে লোকটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। হ্যাঁ, এত আস্তে বলেন কেন? যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায়। এখানে বহু মানুষ আছে আগে উল্টাপাল্টা সিনেমা দেখতেন, এখন আপনার মনের ভেতর একটা পরিবর্তন আসতেছে যে না, এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই মনে করে আপনি এই গুনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন, এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন। যত অন্যায় কাজ আছে দুনিয়ায়, বিবেক বহির্ভূত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, এগুলো যদি আল্লাহকে দিকে তাকিয়ে সাক্ষী রেখে আস্তে আস্তে ছেড়ে দেন, আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে, মানবতার সেবা, শরীয়তের বিধানগুলো পালন করা,
এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায়। আপনি এবার নিজের সাথে দিয়ে মিলান যে আপনি আসলে এই রাস্তায় আছেন কিনা। আগে ঘুষ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আগে সুদ খেতেন, এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 100 টাকা বেশি নেয়। এই এলাকায় আরম্ভ হয়ে গেছে। এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো। না, আমার মনে হয় এটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি। যদি কেউ এই কাজে এখন থাকে, না খেয়ে মারা যান, তাও জান্নাত পাবেন বলে আশা করা যায়। কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয়, ও যেন মায়ের সাথে জেনা করে আসবে। আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে কাজ কোনো শয়তান ছেলেও করতে পারে? অথচ আপনি ভালো মানুষ করতেছেন। সুতরাং এ কাজ যারা আছেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা পায়। হ্যাঁ, 200 এদিকে আরো বেশি। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। আর আপনি এই কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। এই যে 1 বিঘা জমি দিয়ে রাখে, 1 বছর পরে মনে করেন 60,000 টাকা আমাকে দিল, 1 বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষ করে খান। এটারে বাংলায় কি বলে লেখা? এই সিস্টেমে আছেন কারা চাষ করছেন হাত তোলেন তো। এই একজন। আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন? এটা বোঝেন না যে এটা সুদ হয় না? আপনি তার মানে জানেন। আপনার এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, নামাজ দিয়ে হবে না। আপনার মায়ের সাথে জেনা করার গোনা আমল নামায় উঠছে। সুতরাং এই সিস্টেমে যারা আছেন, জমি জায়গায় বর্গা দেওয়া, বন্ধক দেওয়া, কর দেওয়া, এই সিস্টেম পাল্টানো লাগবে। ইসলামের একটা সিস্টেম আছে, ওইটা করতে গেলে অনেকে বলে শুধু লস হয়ে যায়। না, আমি 1 বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম, টাকা আমি দিয়ে দিলাম। যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে, মনে করেন এই 60,000 বললাম, তখন আপনি হয়তো 5-7 হাজার 10,000 টাকা আপনাকে 1 বছর 2 বছর 3 বছর যা করে খাবেন, এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকায় এগুলো চলে না, খালি হ্যাঁ নে। এটা সারা দেশের অবস্থা একই, মানুষ যেই নিয়ে শুনে পায়খানা খাবে। আরে ভাই, আপনি তো ক্ষমা পেতে চান। আপনি যার জন্য এই এরকম অবৈধভাবে টাকা ইনকাম করছেন, আমি সহ যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি, কি করি বলেন তো? টাকা পয়সা উপায় করি। এই টাকা পয়সাগুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল। এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না। হয় আমার মেয়ে, আমার ছেলে, আমার বউ, কথা বলেন না কেন? আমার অবৈধ ইনকাম দিয়ে তারা আনন্দ ভোগ করার জন্য 2 পায়ে খাড়া। কিন্তু আমার এই ইনকামের জন্য যে অপরাধ, যে পাপ, একটা পাপও আমার বউ নেবে না। কার বউ এ পাপ নেবে আগে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন। যদি বলে হ্যাঁ তুমি যা করো করো, আমি অর্ধেক নেব, আপনি আরো 100 ভাগ 80 মাইল দেখি। কিন্তু যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না, তোমার একটা পাপও আমি নিতে রাজি না, তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে। আপনি পাগলামি করছেন। আমরা পাগল হয়ে থাকবো না, পাগল ভালো হব। এক কথা বলে না কেন? দুনিয়া একদিকে চলে যাক, এই সুদের সাথে যে সমস্ত কারবার আছে, ব্যাংকিং হোক আর জনগণের সাথে হোক, আজকে থেকে তাওবা করে ফিরে আসবে। তাহলে এই মাহফিল শুনতে এসে লাভ হবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান হয়ে যাবে, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আমরা তো দৌড়াচ্ছি ক্ষমা পাওয়ার জন্যে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন ক্ষমার দিকে, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে, আমি সত্যিই যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই, তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে যাওয়া লাগবে। এজন্য আমাদের সব সময় টেনশন, চিন্তায় থাকা দরকার, আল্লাহ আমি মাপ পেয়েছি তো। যে মানুষগুলোর এই চিন্তা ছিল, এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান। হযরতে আবু বকর সিদ্দিক, তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন, দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি। মসজিদে নববীতে অসময়ে যে তিনি শিশুর মতো অঝর নয়নে কাঁদছিলেন,
নবীজি বললেন, অসময়ে কাঁদো কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করেছে তো, আমি কি জান্নাত পাবো সত্যি? ওই সময় আল্লাহ সূরা রহমানের আয়াত নাজিল করে তাকে ডবল সান্ত্বনা দিয়েছেন। অলিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে, অপরাধ করার ক্ষমতা থাকার পরও তাকে ভয় করে ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তারে মেহমানদারি করাবেন জান্নাতুল মাওয়া দিয়ে, তার আশ্রয় স্থল বানাবেন। ওইটা সূরা রহমানের ভেতরে আছে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন মানুষ যদি সত্যি তার রবকে ভয় করতে পারে, এই ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি মাপ পাবো তো, জান্নাত পাবো তো। আবু বকরকে যেমন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের এই দৃশ্যের জন্য, তোমার আমি ডবল জান্নাত দিয়ে দিলাম। তাম পৃথিবীর মানুষের জন্য একটা করে জান্নাত পাবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর এই অনুশোচনা করার কারণে জান্নাত পাবে ডবল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের জন্য সময় আমাদের এখন সীমিত অবস্থায় আছে হাতে। আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি, এই প্রেশানে থাকি, আল্লাহ আমাকে মাফ করবা তো। যার ভেতরে যত বেশি এটা পয়দা হবে, তার দুনিয়ার জীবন তত পরিচ্ছন্ন হবে, তার গোনা থেকে বেঁচে থাকা সহজ হবে। পৃথিবীর এই জমিনটা যে ধোঁকা, তার কাছে পরিষ্কার হবে। চেয়ার বলেন, বউ বলেন, অর্থ সম্পদ বলেন, সব কিছু আল্লাহর ভাষায় যেহেতু ধোঁকা, এই ধোঁকাটা তখন সামনে এসে দাঁড়াবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। এজন্য আমরা অন্ধকারে যারা পড়ে আছি, আমি সহ প্রত্যেকে যেন আমরা থামি। আপনার স্ত্রী কিন্তু সত্যিই ধোঁকা। আপনি আজকে মারা যান, দেখেন একদিনও আপনাকে আর রাতে পাহারা দেবে না, বলবে জিন আসবে। অথচ এর জন্য আপনি বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিলেন। যেই সন্তানের সুখের জন্য তাকে একটা ভালো বাইক কিনে দেবেন, তাকে একটা মোটর যান কিনে দেবেন, এই জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় বাম হাতের ইনকাম করেছিলেন। আপনার এই অবৈধ টাকা নিয়ে এসে হয়তো বাইক আরামে চড়বে, মোটর যান চড়ে বেড়াবে। এর জন্য যে অপরাধটা হয়ে গেল, এইটার ভাগ আপনার ওই ছেলে নেবে না, কবরে আপনারই মগুর খাওয়া লাগবে। আমাদের পরিবর্তন আসা দরকার। এখন আমরা ক্ষমা পেতে চাই, কারণ যারা ক্ষমা পাবে আল্লাহর কাছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ তার জান্নাতকে প্রস্তুত করে রাখতেছেন। উইদ্দাতিল লিল মুত্তাকিন। আমি তো জান্নাত তাদের জন্য বানিয়ে রাখলাম যারা আমার ক্ষমা পেয়ে দুনিয়া থেকে আসবে। আপনি নিজের কাছে এখন ভাবেন তো, আপনি আসলে ক্ষমা পেয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন সকালবেলা অঝোর নয়নে ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলা গেলাম, সবাই দেখে বিভিন্ন আনন্দে মেতে আছে, কিন্তু কান্নার আওয়াজ আসে খলিফার ঘর থেকে। দরজায় নাড়া দিলাম, ভেতর থেকে আওয়াজ এলো কে? বাইরে থেকে বললাম, খলিফা, আমি আবু হুরায়রা এসেছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আজকে সবাই আনন্দে আছে, আপনি কাঁদেন কেন? হযরত ওমর দরজা খুলে দিলেন, দেখলাম দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, সেজদায় পড়েছিল। আমারে বলছে, আবু হুরায়রা, ঈদ মানে খুশি আনন্দ, তাদের জন্য যে মানুষগুলো 30টা রোজা কবুল হয়ে গেছে, যারা এই গ্যারান্টি পেয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমি ওমর এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আল্লাহ আমাকে মাফ করেছে কিনা, তা আমি কি নিয়ে আজকে আনন্দ করব? রংপুরবাসী তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তাদের টেন্ডেন্সি ছিল কি, তাদের চিন্তা ভাবনা ছিল কি, আর আমরা কোন লাইনে আছি? এটা শুধু আপনাকে বলছি না, আমার নিজের জন্যও বলছি। আমার নিজেরও পরিবর্তন হওয়া লাগবে এখন থেকে। কখন?
এখন থেকে তাদের জীবনটার দিকে তাকালে আমাদের জীবন পরিবর্তন হতে কিছু না কিছু বাধ্য। ছেলেটাকে তিনি মাদ্রাসায় দিলেন, এরকম মক্তব মাদ্রাসায়। হযরত আব্দুল্লাহ ওই সময় তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট। জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে। ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন, চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষ খালি বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে। আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমরা নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি, এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। হযরত ওমরের সময় প্রেসিডেন্ট, ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে, হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলে হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে, খেজুরের পাতার কলম, উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে। আব্দুল্লাহকে বলছে তুলে দাও, একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন। তৃতীয়বার একবার বলে ফেললেন, কি তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন তিনি মনের অশান্তি যেন কথা বলে ফেললেন, হে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করছে, বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। বিচার যদি তুমি সত্যিই না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। মানে বলছে ঠিক আছে, আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে। বয়ান চলাকালীন তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন হ্যাঁ এদিকে আসো, আমার ছেলেকে তুমি গালি দিয়েছো, আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে। বলে হ্যাঁ করেছি। কেন তুমি গালি দিলে? এই ছোট কথাটা কেন আমাকে বললে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না?
গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো তোমার নানার খেদমত করেছি, আর খেদমত যে করে সেই তো খাদেম। তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা? হ্যাঁ, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। রংপুরবাসী সাহাবীরা বললেন, আপনি তো এখনো বিচার করতে পারলেন না, বিচার হয়ে গেছে কি করে? হযরত ওমর ছেলেটাকে ডাক দিলেন, আব্দুল্লাহকে, বুঝ দিলেন, বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যেদিন শুরু হবে, আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এ ওসিলা হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। তারা ক্ষমা পাওয়ার জন্যে, মাফ পাওয়ার জন্যে করকম ওসিলা খুঁজতো। আপনি দেখেন আমাদের কি আছে? এমন কোন গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারে? কবি এজন্যে জানিয়েছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে, সেটা দান হোক, সাদকা হোক, ইবাদত হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না, যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কিয়ামতে অন্তত মাফ করে দিতে পারে? আপনি কোনোদিনকে একটা লম্বা সেজদা দিয়েছেন? আমি জেলখানার ভেতরে 3টা বছরে বহু মানুষকে পেয়েছিলাম। আমরা তো সেজদা দিয়ে 1.5 মিনিট 2 মিনিট করে, এক একজনের সেজদা পেয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ে আছে সেজদায়, মনে হচ্ছে মারা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম সেজদায় পড়ে আছে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা, কি গো নড়াচড়া নেই? জিজ্ঞাসা করতাম, স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন, মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম, এত বড় সেজদায় আছে, মনে হচ্ছে দুনিয়াতে আর নেই। মাঝে মাঝে আমার বলতো, হামজা এই লম্বা সেজদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে, আমি যেন কিয়ামতে বলতে পারি, আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে, আমারে মাফ করে দাও। এটা লম্বা একটা সেজদা দিয়ে দেখেন কেমন লাগে। আজকে বাড়ি যেয়ে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, 2 মিনিট 2.5 মিনিট না, একবারে 50 মিনিট একটা সেজদা দেবেন। সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন, কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে নফল নামাজে সেজদায় বাংলায় কথা বলা যায়। কথা বুঝতেছেন? নফল নামাজে সেজদা একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের, কষ্টের, আশার, এই কথাগুলো জানাবেন। আল্লাহ পাক এই সময় এত বেশি কাছে আসে, এত বেশি খুশি হয়, বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন। দুনিয়ার নিয়ম হচ্ছে, যার কাছে যত মহাব্বতের ভালোবাসার জিনিস আপনি হন, 1 বার 2 বার 3 বার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায়। আর আমার শানটা আলাদা, ওনার কাছে কেউ যদি বারবার না চায়, আমার আল্লাহ তার উপরে রেগে যান। আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি। আল্লাহ পাকের শান এইটা, যতবার ক্ষমা চাবেন উনি ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে। দেখ, হামজারে নিষেধ করেছিলি বানাতে, আজকে দেখতো আমি কিছুই বলি নাই, রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে, ও আমার কুদরতি ভাইয়ের সেজদায় পড়ে আছে। কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম, বহু মানুষ এই দোয়াটা পড়ছিল 6ষ্ঠ চক্করে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মালিক, কাবার সামনে নিয়ে বলছি, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমার ভেতরে তোমার ভেতরে বহু দেনা পাওনা বাকি আছে, আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো, আমাকে নেই থেকে হামজা বানিয়েছো, তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ভ থেকে শুরু করে সাইফুল বানিয়েছো। দুনিয়ায় আমাকে কেউ চিনত না,
আমার নাম গন্ধ ছিল না, অথচ আজ আমার একটা নাম আছে, আমার একটা পজিশন আছে, আমার একটা সম্মান হয়েছে। পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো। আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো, কিন্তু তোমার প্রতি আমার তো যে হক সব দিয়ে দিলে। আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে, আমি তো কিছুই দিতে পারিনি। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহকে আপনি কি দিয়েছেন? কিয়ামতের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই, আছে না? নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারোর সাথে করে, কেউ জান্নাত পাবে না। কথা বলছেন না কেন? আল্লাহর বিচারে কোনো অবিচার, জবাব দিলেন না? আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না, কেউ পাবেন না। হ্যাঁ, একটা মাত্র পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। এই জন্যে কাবার সামনে নিয়ে মানুষ এই কথা বলে, ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি, যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ, সব ত্রুটিপূর্ণ, ত্রুটি দিয়ে ভরা, ভুল দিয়ে ভরা। আমি যতটুকু তোটাফাটা ইবাদত করেছি, অনেকে লোক দেখানো করে ফেলেছি। ওর ভেতরে রিয়া ছিল, অহংকার ছিল, অনেক ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে। আল্লাহ তোমার নাম যে গাফফার, তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতে আল্লাহ যখন কাউকে মাফ করতে চাইবেন, তাকে সবার সামনে বিচার করবেন না, একা একা নিয়ে যাবেন একটা জায়গায়, আলাদা চাদর দিয়ে ঘিরে দেবে ফেরেশতারা, সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, হামজা এই অপরাধগুলো করেছিলি। কেউ নেই, শুধু আল্লাহর সামনে আপনি একা দাঁড়িয়ে সব স্বীকার করা লাগবে। কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে যদি স্বীকার না করেন। আপনার চোখ কথা বলবে, পা কথা বলবে, সব কিছুই তো কথা বলবে। আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, কেউ নেই আমার আশপাশে। স্বীকার যখন একটা একটা করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মহান আল্লাহর কুদরতি যে বিশাল দরিয়া আছে, জোশ পয়দা হবে, ঢেউ পয়দা হবে। আল্লাহ যেন শেষে কথা বলবে, সূরা জুমারের তাফসিরে আছে, আল্লাহ পাক যেন শেষে বলবে, বান্দা যা আমি তোরে মাফ করে দিলাম। কাউকে বলার দরকার নেই, এটাকে প্রচার করার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই, যা আমি তোরে মাফ করে দিলাম, আমার বানানো জান্নাতে চলে যা। আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনে মাফ করে দিও, বলেন আমিন। মাঝে মাঝে আমার 33 বছর বয়স, একা একা যখন থাকি, এই কথা আমার বেশি মনে হয়, আল্লাহ এখনই যদি মারা যায়, তুমি যদি তোমার সামনে নিয়ে বলো, হামজা 2024 সালের সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না, শুধু অক্টোবরের 1 থেকে 31, এই 31টা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, আমার তো মনে হয় 31 দিনের হিসাবও আমার এখনো রেডি হয়নি। 31 দিনের হিসাবও আমি দিতে পারবো না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া, মাপ পাওয়া, হিসাব। নবীজি নিজে নিষ্পাপ ছিলেন, আগা পেছনের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এ আল্লাহ তুমি আর যাই কর আমার হিসাবটা সহজ করে দিও। হিসাব সহজ মানে যে আগে যেটা বললাম, এইটা কুদরতি পর্দা দিয়ে ঢেকে নিয়ে বলবে, বান্দা স্বীকার কর যে এগুলো করেছিলাম। যখনই আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি করবেন যে আমি করেছিলাম, আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিলাম। আল্লাহ আমার সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও, বলেন আমিন। নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায়, কিচ্ছু না, শুধু পানি, তাও পারবেন না। আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল 1000 বছর আমি হায়াত পেয়েছি। এটা বনি ইসরাইলের ঘটনা। 1000 বছর আমি হায়াত পেলাম, 1000 বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা, আর রাতের বেলা আমি কাটিয়েছি ইবাদতে, সেজদায়, তেলাওয়াতে। আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব।
ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে, ওরে ডাক দিয়েছে, এদিকে আয়, তোরে জান্নাতে দিয়ে দিলাম, যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, হ্যাঁ এত কিছু করলাম, আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না, ওয়েলকাম দিল না, বলছে যা জান্নাত চলে যা। একটা কথা হইল, আল্লাহ ওর মনের ভাষা বুঝতে পেরে ফেরেশতাদেরকে বলছে, শোন, যেখানে জাহান্নামের গরম বের হয় বেশি, ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা। ওই জায়গার পাশ দিয়ে ঘোরাচ্ছিল। পানির পিপাসায় যখন কলিজা ফেটে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো। কলিজা ফেটে যাচ্ছে, ফেরেশতারা বলে, না, এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই। এই ময়দানে পানি পেতে হলে ফ্রি পানি পাওয়া যাবে না, কিছু দেওয়া লাগবে। কি দেওয়া যায়? যা ইবাদত করেছো 1000 বছর ধরে, অর্ধেক আমাদের দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিলাম। পানি খাওয়ার পরে প্রসাব লাগে, কথা বলে না কেন? প্রসাবের চাপ আসার পরে বলছে, ভাই একটু প্রসাবের ব্যবস্থা করেন আমার। না, এখানে যেখানে সেখানে বসা যাবে না, প্রসাব যদি করতে চাও বাকি ইবাদত আমাদের দাও, আমরা একটা ব্যবস্থা করে দেই। বলে, দিয়ে দিলাম, আমি করবো কি, আমি নিজেই বাঁচি না। প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে দিলে। এই জন্যে তুমি 1000 বছরের বন্দী সব দিয়ে দিলে, একটা 1000 বছর কিছু না করলেও 1 গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো। প্রতিটি গ্লাসের বিনিময়ে 1000 বছর করে ইবাদত আমারে দিয়ে, তারপরে আমার জান্নাতে যা। লোকটা সেজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে। কোন মানুষ তার ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ তোমার জান্নাত পাওয়া সম্ভব না যদি তোমার ক্ষমা পাওয়া না যায়। এজন্য ওসিলা তালাশ করবেন সব সময়। কোন কাজে কোন ওসিলায় গোপন এমন কিছু আপনার দুনিয়ায় আছে যেটা দিয়ে আপনি মাফ চাইতে পারেন। গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে, যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, নিজের সামর্থ্য থাকলে তারে 2000 টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা। এই গোপনটা দুনিয়ার কেউ যদি না জানে, কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পোষে মানুষ করে বিশাল আকারে আপনাকে দেখাবে। এরকম কিছু আমাদের জীবনে আছে? নেই। যা করি অধিকাংশ লোক দেখানোর জন্যে। রব্বুল আলামিন এর পরের শব্দে আমাদের জানিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই পৃথিবীতে যারা সচ্ছল অসচ্ছল, গরিব হোক ধনী হোক, যতটুকু যার সামর্থ্য আছে দান করতে থাকে, খরচ করতে থাকে আল্লাহর জন্যে, দিনের জন্যে, মানবতার জন্যে, নিজের নিকট আত্মীয় স্বজনের জন্যে। এখানে একটা পয়েন্ট আছে, এদিকে আসেন। একটা পয়েন্ট এখানে আছে। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়ে বাড়িতে আসলেন, তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, স্ত্রী আমি ভয় পেয়েছি, আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হয় আমি যেন মারা যাব, তুমি আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, স্বামী আমার ভয় পাবেন না, কোন জিন ভূত পরী এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবে না। 5টা কথা বলেছিলেন খাদিজা ওই দিন। 1 নম্বরে, ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। এখান থেকে প্রমাণ হয় যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে, মজবুত করবে, অটুট রাখবে, তাদের দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না, সব ভয় দূর করে দেবে। এক কথা বুঝতেছেন? অথচ এই দেশে হাজারো আল্লাহওয়ালা মানুষ আমরা দেখতে পাই, তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক নেই। নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না, নিজের আপন বোন গরিব, যেতে চায় না। ধর্ম আত্মীয় পাতিয়েছে রংপুর, মাসে 3 দিন যায়। এই কথা বলে না কেন? নিজের নিকট আত্মীয় আপনার বোন, আপনার ভাই, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাবা, এগুলো রক্তের সম্পর্ক না? এইগুলোর সাথে আজ 100 জনের প্রায় 95 জনের সম্পর্ক ভালো না। এই সম্পর্ক নষ্ট করার পেছনে যারা দায়ী তারা আমাদের বউ। এটা আবার বেশি বলে ফেললাম নাকি? না না, বেশি বলিনি। এইটাই হচ্ছে 100টা পরিবারের 80-90টা পরিবারে এখন বউর কারণে আমরা রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলি।
সম্মানিত মা বোনেরা, মনে করছেন আমি নামাজ পড়ে রোজা করি, আমি কালো বোরকা পরে থাকি, আমি আপনি কালো বোরকা পরে করবেন কি? আপনার স্বামীকে যদি বাধ্য করান যে আপনার ভাই বোন মা বাবা এদের সাথে দরকার নেই, যা আছে তুমি আমাদের নিয়ে আমার মা বাবা নিয়ে থাকো, আপনি নিশ্চিত জাহান্নাম। নবীজি বলেন কোন স্ত্রী যদি চাই এটা কামনা করে যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর ইজ্জত মর্যাদা টাকা পয়সা অর্থ দুনিয়ায় আরো বেড়ে যাক, সে যেন সবসময় তাকিদ দেয় স্বামী যা করো সম্পর্কগুলো ঠিক রাখো। আরো ওরা সম্পর্ক নষ্ট হয় কি করে সেই কাজ করে। আপনার নামাজ রোজা এই পর্দা পশিদা সব মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। আজ হাজারো স্ত্রীর কারণে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসছে। গত পরশুদিন আমার এই যে কিশোরগঞ্জ, নীলফামারী কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমে মাহফিল ছিল, কত মা বাবা বসে আছে লাইন দিয়ে। কয়েকজনকে জিজ্ঞাসাও করেছিলাম, বড় বড় অফিসার সন্তানগুলো মা বাবাকে রেখে গেছে এখানে। কোন সন্তান জীবনেও চাইবে না যে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকুক, এটার জন্য বাধ্য করে ওর বউ, আর ওই বউকে কান পড়া দেয় ওর বউর মা আর ওর বড় বোন। এটার সাথে একমত আছেন কারা? স্বামীরা হাত তোলেন তো। সবগুলো ধরা পড়ছে। বাড়ি যাবেন আজকে আপনি, এই যে রেকর্ড হচ্ছে, ভিডিও ধরবে, আপনার খাবার বন্ধ করে দেবে। নবীজি বললেন স্বামী স্ত্রী স্বামীকে শোনাচ্ছে আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পাবেন না। তাকসিবুল ওয়া তাহমিলুল কাল্লা, স্ত্রী বলছে আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? মানুষের কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা আপনি বহন করে দেন, আপনার ভয় নেই। অথচ বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছে ও হাজার হাজার কোটি কোটি টাকা বোঝা দিয়ে গেল আমাদের। সে তো ভালোই আছে তার মেয়ে নিয়ে, বোন নিয়ে, ছেলে নিয়ে, কিন্তু আমাদের উপর এখন কত বোঝা। এদেশে এখন জন্ম নিলে 1 লাখ টাকা ঋণ। এই যে যাদেরকে 2780 জন মানুষ এখন হাসপাতালে, এই মানুষগুলোকে আপনি তার পরিবারের জন্য, মা বাবার জন্য, সমাজের জন্য একটা বোঝা বানিয়ে দিলেন। নবীর উম্মত যারা, তারা বোঝা আরো দূর করে দেয়, হালকা করে দেয়, আর ওরা এমন নবীর উম্মত বোঝা আরো চাপিয়ে দিয়ে গেল। আপনি মাপ পাবেন না। মাপ পাওয়ার জন্য মানুষের বোঝা হালকা করা লাগে, তাহলে কিয়ামতে আল্লাহ আপনার পাপের বোঝা হালকা করে দেবে। পাপের বোঝা হালকা করা মানে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। আমি জেলখানায় বসে বসে এই পারিবারিক জীবন নিয়ে ভেবেছিলাম, মেয়েরা কেন আজ এই স্বামীর উপরে এই ঝামেলায় আছে। নারী নির্যাতন করলে আমাদের জেল হয়ে যায়, ফাঁস হয়ে যায়, আমরা ফাঁসির আসামি। এখন যে জল্লাদ আছে ও বউ মারার মার্ডার মামলার আসামি। আমাদের যে ফাঁসি দেয় কেন্দ্রীয় কারাগারে ঢাকাতে, ইলিয়াস, এ তার বউকে একটা থাপ্পড় দিয়েছিল সংশোধনের জন্য, ছাতা মরিয়ে গেছে। এখনও ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এই জন্যে আমি বসে বসে, ওখানে তো লেখা খুব কঠিন, তারপরও কারারক্ষীদেরকে বলে কয়ে আমি লিখেছিলাম পারিবারিক জীবনের সমস্যা এবং তার সমাধান কি করে এটার সমাধান করা যায়। আমি প্রায় 120 পৃষ্ঠা করেছিলাম। বাইরে এসে ওরা আরও সামারাইজ করে করে 2টা বই করেছে, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। এখানে পাওয়া যায় কিনা জানি না, গাড়ি আছে মনে হয়, গাড়িতে পাওয়া যাবে, সাদা গাড়ি। আমার যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন, বিয়ে দেওয়ার আগে এটা পুরা পড়াবেন যে এটা পড়ো, তাহলে আর সংসার আলাদা হবে না। বিশেষ করে বউকে পড়াবেন আগে, আর বউরা নেবেন নিয়ে স্বামীকে পড়াবেন। আমার কণ্ঠ এবং এই রাত জাগা নিয়ে আমি খুব টেনশনে আছি। এত রাত পর্যন্ত জেগে থাকলে আবার দেখা যাচ্ছে সেদিন রংপুরের মতো পটল তুলব। আমি শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের কথাগুলো চাতক পাখির মতো শুনছিলাম। যতটুকুই শুনিয়েছি, আমার শরীরে যতটুকু কুলিয়েছি, আমি বলেছি এগুলো আমল করার তৌফিক আমাদের দান করো। সওয়াবগুলো তুমি নবীর রওজায় পৌঁছিয়ে দাও। 3টা বছর জালেমের জিন্দানখানায় ভর্তি ছিলাম। কি খাওয়িয়েছে ওরা আল্লাহ তুমি জানো, আর ওরা জানে আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না। আল্লাহ মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এ মাহফিলের সওয়াবগুলো নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আমরা যারা নারী পুরুষ আসলাম, আল্লাহ তুমি আমাদেরকে জীবনের মতো ক্ষমা করে দাও।
এ মাদ্রাসার বিশাল খরচ আল্লাহ মেহেরবানি করে খাজানা থেকে পূর্ণ করে দাও। যত মানুষ লেখাপড়া করছে এখানে তাদের মেধাস্মৃতি খুলে দাও। যত অভাব আছে আল্লাহ অভাবগুলো দূর করে দাও। আমার কণ্ঠে আর কোলাই না আল্লাহ, তুমি আমার কণ্ঠ তা ছেড়ে দাও। মাহফিলের প্রধান অতিথি ইদ্রিস ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা অন্যতম অতিথি এসেছে আমাদের শ্রদ্ধাভাজন ভাই সাইফুল ইসলাম, তাকে মঞ্জুর করো। এ জেলাতে যত মানুষ বসবাস করছে তাদের মা বাবা যারা হারিয়েছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এ দেশটা জালেম থেকে যখন মুক্ত করে দিয়েছো আল্লাহ, বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত রাখো। কোরআনে কারীম এই দেশে তুমি প্রতিষ্ঠা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই আশা নিয়ে ভরসা নিয়ে হাত নামাচ্ছি, যা আমরা শুনেছি যা বলেছি এগুলো আমাদের জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।